সেটি এই ইমিউনিটি বুস্টার ওষুধটি এমন একটি ওষুধ যে ওষুধটি ব্যবহার করলে আমরা যে সমস্ত রোগ থেকে মুক্তি পাব বা রোগ সারিয়ে তুলতে ব্যবহার করব। বাইলস ইমিউনিটি, যাদের যে সমস্ত ব্যক্তির ইমিউনিটি কমে গেছে, বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধ বয়সে, এই দুই সময়ের ব্যক্তিদের ইমিউনিটি একেবারে ইমিউনিটি পাওয়ার কমে যায়। এই ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্য যে সমস্ত রোগগুলি হয়ে থাকে, একটুতেই ঠান্ডা লেগে যায়, কাশি হয় এবং জ্বর আসে এবং কিছু কিছু সময় বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে ঠান্ডা, কফ, কোল্ড এই সমস্ত রোগগুলি বেশি হয়ে থাকে এবং ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্য মানুষকে বারে বারে রোগ আক্রান্ত করে থাকে। যে সমস্ত ব্যক্তির ইমিউনিটি কমে গেছে বা ইমিউনিটি পাওয়ার কম, সেই সমস্ত ব্যক্তিরা এই ওষুধটি ব্যবহার করলে তারা সুস্থ এবং ভালো থাকবে। এই ওষুধটি হচ্ছে কিছু কিছু যে রোগগুলি রেসপিরেটরি সিস্টেম, এই রেসপিরেটরি সিস্টেমে যে রোগগুলি হয়ে থাকে আমাদের নাক থেকে ফুসফুস পর্যন্ত, এটি হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। এই রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যে সমস্ত রোগগুলি হয়ে থাকে সেটি হচ্ছে রেসপিরেটরি ট্রাবলস। এই রেসপিরেটরি ট্রাবলসে আমরা এই ইমিউনিটি বুস্টার ওষুধটি ব্যবহার করতে পারি। এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এই অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এই ওষুধটি এমন একটি ওষুধ যে মানব শরীরে হোক, জীবন্ত প্রাণীর শরীরে অক্সিজেশন, বিশেষ করে অক্সিজেনের প্রভাবে হাইড্রোজেনের উপস্থিতিতে যে শরীরকে দহন প্রক্রিয়া চলে সেটি হচ্ছে অক্সিজেশন। এই অ্যান্টিঅক্সিডেন্ট এই দহন প্রক্রিয়াকে কম করতে এই ইমিউনিটি বুস্টার ওষুধটি আমাদেরকে ব্যবহার করতে হবে। রিলিফ ফর কফ অ্যান্ড কোল্ড, যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, একটুতেই কাশি, একেবারে ঠান্ডাতে জ্বর চলে আসে, থাকতে পারে না, সব সময় কাশি, সর্দি, অ্যালার্জি লেগেই আছে, অ্যালার্জেটিক রাইনাইটিস। এই অ্যালার্জেটিক রাইনাইটিস যেমন যাদের একটুতেই ধুলোবালি, কলকারখানার ধোঁয়া, আবর্জনার ধোঁয়া নাকে গেলে, বিভিন্ন ধরনের ফুল থেকে পরাগ আসলেই নাকের মধ্যে হাঁচি হয়, সর্দি হয়, একটুতেই ঠান্ডা লেগে যায়, এটিকেই অ্যালার্জেটিক রাইনাইটিস বলে থাকে। এই ওষুধটি ব্যবহার করতে হবে, তাহলে অ্যালার্জেটিক রাইনাইটিস এবং কফ, কাশি, সর্দি, হাঁচি এগুলি থেকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলবে। এই ওষুধটি হচ্ছে তুলসী ড্রপ। এই তুলসী ড্রপটি ব্যবহার করে সর্দি, কাশি, হাঁচি, অ্যালার্জি, যাদের বিভিন্ন সময়তে চট করে ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট হয়, শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, তাদেরই হচ্ছে এই অ্যালার্জেটিক রাইনাইটিস। একটুতেই ঠান্ডা, একটুতেই কাশি, চলতে ফিরতে সবসময়তেই এই রোগটি হয়ে থাকে। এই ওষুধটি যে ওষুধ দিয়ে তারা তৈরি, এই তুলসী ড্রপ, এই তুলসী ড্রপ ওষুধটি অসিমাম স্যান্টাম, তুলসীর অপর নাম হচ্ছে অসিমাম স্যান্টাম, এবং হানি, মধু এবং সরবিটল। এই সরবিটল ওষুধ লিভার ফাংশনকে এবং আমাদের চাঙ্গা করে, এবং মধু খেলে শরীরে
ইমিউনিটি সিস্টেমকে জবরদস্ত শক্তিশালী করতে এই মধু জুড়িবানা ভাত। এবং কি তুলসী, তুলসীকে বলা হয় সর্বরোগের মহা ওষুধ। এই তুলসী হচ্ছে সর্বরোগের মহা ওষুধ। এই তুলসী ড্রপটি ব্যবহার করলে আমরা ইমিউনিটি বুস্টার হিসাবে এই তুলসী ড্রপটিকে ব্যবহার করতে পারি। এই তুলসী ড্রপটি ব্যবহার করলে আমাদের সর্দি, কাশি, অ্যালার্জিটিক রাইনাইটিস, হাঁপানি এবং বিভিন্ন ধরনের প্রবলেম থেকে মুক্তি দিবে এই তুলসী ড্রপটি। আপনারা এটি কি করে খাবেন? খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ উষ্ণ উষ্ণ গরম জল সহ 10 ফোঁটা করে দিনে 3 বার করে খেতে হবে। তাহলে এই ইমিউনিটি বুস্টার ওষুধটি সম্পূর্ণভাবে শরীরকে সুস্থ, সবল এবং রোগ মুক্তি থেকে দূরে রাখবে, রোগকে কাছে আসতে দেবে না। এই ইমিউনিটি বুস্টার ওষুধটি আপনারা ব্যবহার করবেন। আজ ধন্যবাদ, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে।